এক সময় সুনামগঞ্জের এক ছোট গ্রামে বাবার দোকানের পাশে বসে লুঙ্গি সেলাই করে দিন কাটাতেন সুজীব রঞ্জন দাস সল্টু। জীবনের সাধাসিধি ছকে আবদ্ধ এই মানুষটির ভাগ্যের চাকা ঘুরে যায় একটি বিশেষ পরিচয়ের সূত্র ধরে। প্রথমে মরহুম আব্দুস সামাদ আজাদের আশীর্বাদ, পরে শেখ ফজলে পাহিমের সান্নিধ্যে ৫ বছরের ব্যবধানে তিনি পরিণত হন শত কোটি টাকার মালিকে। জানা গেছে সল্টুর উত্থান ঘটে ১৯ থেকে ২১ সালের মধ্যবর্তী সময়ে, যখন শেখ ফজলে পাহিম FBCCI এর সভাপতি ছিলেন। সেই সময়ে কানাডা, দুবাই ও দেশের বিভিন্ন স্থানে সল্টুর সম্পদের পরিমাণ বেড়ে যায় হঠাৎ করেই। টরন্টোর স্কারবোরো এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের বাড়ি, দুবাইতে অ্যাপার্টমেন্ট এবং ঢাকায় একাধিক অভিজাত ফ্ল্যাট, এই সম্পদ জমানোর অভিযোগ উঠেছে টাকা পাচার ও অনিয়মের মাধ্যমে। বিশেষ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে একটি CNG ফিলিং স্টেশনের মাধ্যমে গ্যাস চুরি করে প্রতি বছর কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়। এই কাজে সল্টুর পাশাপাশি সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির কিছু অসাধু কর্মকর্তা যুক্ত ছিলেন বলেও অভিযোগ। যদিও ২০২৩ সালের ৫ আগস্ট বন্ধ হয়ে যাওয়া এই গ্যাস পাম্প পরে আবার চালু হয় অজানো প্রভাবে। অনুসন্ধানে উঠে এসেছে ১৯ সালে সল্টুর স্ত্রী শেলি দাসের নামে কানাডার স্কারবোরোতে শত কোটি টাকা মূল্যের বাড়ি কেনা হয়। অর্থ লেনদেনে ইকুইটি ক্রেডিট ইউনিয়ন ইনক নামে একটি কোম্পানি জড়িত। বাংলাদেশ থেকে ডলার পাচার করে এই কোম্পানির মাধ্যমে অর্থ পরিশোধ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে সল্টু নিজ নামে একই এলাকায় আরেকটি বাড়ি কিনেছেন $১৭,৫৫,০০০। এছাড়াও তিনি বসবাস করছেন স্কারবোরোর ১৩৮ নম্বর হোল্ডিংয়ের একটি ট্রিপ্লেক্স বাড়িতে। ২০২৩ সালের আগস্টের পর থেকে তিনি স্থায়ীভাবে কানাডায় অবস্থান করছেন। প্রসঙ্গত, হাওরের ফসলহানির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের করা এক মামলায় সল্টু এবং যুবলীগ নেতা খায়রুল হুদা চপল ছিলেন মূল আসামি। পরে রহস্যজনকভাবে তাদের নাম বাদ পড়ে যায় অভিযোগপত্র থেকে। অনেকে মনে করেন এখানেও রাজনৈতিক প্রভাব কাজ করেছে। সল্টুর উত্থানের ইতিহাস ঘাটলে জানা যায়, ১৯৯৬ সালে নির্বাচনের সময় মরহুম আব্দুস সামাদ আজাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে সামাদ আজাদের নির্দেশে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মাধ্যমে তিনি ঠিকাদারি কাজে যুক্ত হন। পরবর্তীতে ওই নেতার ভাই খায়রুল হুদার সঙ্গে গড়ে ওঠে তার গভীর সম্পর্ক। এই সম্পর্কই তাকে বিভিন্ন সরকারি প্রকল্পে নিরবিচারের সুযোগ দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেন। শেখ ফজলে পাহিম যখন FBCCI এর সভাপতি হন, তখন তিনি সল্টুকে পরিচালক হিসেবে মনোনয়ন দেন। অভিযোগ রয়েছে, FBCCI পরিচালক নির্বাচনে তিনি প্রতি প্রার্থী থেকে ১ থেকে ১.৫ কোটি টাকা করে নিয়েছেন। এমনকি বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানেও তিনি ৩টি হেলিকপ্টারে অতিথি আনেন এবং এর জন্য নির্মাণ করেন অস্থায়ী হেলিপ্যাড। এখন কানাডায় পালিয়ে থাকা সল্টুর ঢাকার বসুন্ধরা ও সিলেটের উত্তর বাগবাড়িতে রয়েছে বহু কোটি টাকার সম্পদ। তার বেশ কিছু দামি গাড়ি গোপনে দেশে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক টরন্টোর বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এরা রাজনৈতিক প্রভাবের সুযোগে লুটপাট করে দেশের বদনাম করছে। এসব লোকজন দলের কোনো উপকার করেনি, বরং নিজেরা কোটি কোটি টাকা বানিয়েছে। সল্টুর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।